মহান রব্বুল আলামিনের কথা সুবহানাল্লাহ। সেজন্য যে কোরআন তেলাওয়াত করবে ওই সময় ওই মুহূর্তে পৃথিবীতে তার চেয়ে দামি আর কেউ নেই। বুঝতে পেরেছেন? যে কোরআন তেলাওয়াত করবে ওই সময় ওই জায়গায় বা পৃথিবীতে তার চেয়ে মূল্যবান দামি আর কেউ নেই। কারণ ওই বান্দা তার জবানে উচ্চারণ করছে মহান রব্বুল আলামিনের পবিত্র কথা। সেই হিসাবে যেহেতু সে দামি, ওই সময় আমি একজন সুস্থ মানুষ চেয়ারে বসে থাকা এটা আমার জন্য উচিত না। সেই চেয়ারে বসার যোগ্য হতে পারে সে ছোট। আপনাদের সামনে আমি বয়ান করছি, অনেকের থেকে আমার বয়স ছোট, আমার বাবার দাদার বয়সের আছেন এখানে, কিন্তু তারপরও আপনারা মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন চেয়ারে বসার জন্য। এটা আমি ব্যক্তির জন্য সম্মান নয়, এটা কোরআনের এলেমের সম্মান। এই সম্মানটা আপনারা দেখিয়েছেন। এই জন্য যাত্রাবাড়ি সহ আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম হুজুর, সবাই চিনেন, আল্লামা মাহমুদুল হাসান সাহেব, যিনি যাত্রাবাড়িতে বড় মাদ্রাসা পরিচালনা করছেন, উনি পর্যন্ত ওনার সামনে যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে উনি চেয়ার ছেড়ে দেন অথবা আরেকটা চেয়ারে তাকে বসিয়ে কোরআন তেলাওয়াত করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মসজিদের তত্ত্বাবধানে প্রতি শুক্রবার বাদ মাগরিব পবিত্র কালামে পাকের তাফসীরের আয়োজন হয়ে থাকে। আমাদের মরহুম ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন, সকলে আমিন। আমি শুনেছি তিনিও এই কোরআনের কথাগুলো এরকম শুক্রবারে তিনি বলতেন, আপনাদেরকে শোনাতেন। সেই ধারাবাহিকতা আমি আসার পরও আমি সে আমল জারি রেখেছি, চালাচ্ছি। এই পর্যন্ত প্রায় ১.৫ বছরের কাছাকাছি ধারাবাহিকভাবে সূরা কাহফ, সূরা বনী ইসরাইল, সূরা কাহফ, সূরা ইউসুফ, সূরা মারইয়াম, এই ৩টা সূরা শেষ করে সূরা তাহা এখন চলমান তাফসীর। তো ১.৫ বছরে 4টা সূরাও শেষ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ধারাবাহিকভাবে তাফসীরের এই আমল চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন আমিন। এইভাবে যেন পুরো কোরআন খতম করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই অল্প সময় তাফসীরে বসার দ্বারা আমাদের যে ফায়দাটা হয়, যে কল্যাণটা আমরা অর্জন করতে পারি, সেটি হচ্ছে যতটুকু সময় আমরা এখানে বসা থাকব, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লায় জমা করে দেন, সুবহানাল্লাহ। সময় ক্ষেপণ, সময় ব্যয় এমন কাজই করা উচিত যেটা কাজে দিবে, কাজে আসবে। আপনি আমার মহামূল্যবান সম্পদ হচ্ছে সময়। 1 সেকেন্ড বেঁচে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে না? 80 বছর বয়সে একজন বৃদ্ধ, তাকে বাঁচিয়ে রাখার জন্য আইসিইউতে শুয়ে রাখে, লক্ষ লক্ষ টাকা বিল আসছে। তারপর স্বাভাবিকভাবে বোঝা যায় তার হায়াত শেষের দিকে, বাঁচবে না। কিন্তু তারপরও সন্তানদের টাকা থাকলে, তার সম্পদ থাকলে একেবারে যত টাকা লাগুক আমার বাবা বেঁচে থাকুক। তো একটা সময়, একটা মুহূর্ত বেঁচে থাকার জন্য আমরা কত টাকা খরচ করি, কত চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, এত দামি, এত মূল্যবান সময় যদি আমাদের অপথে, বিপথে, অনর্থক কাজে খরচ হয়ে যায়, তাহলে সেটা বুদ্ধিমানের কাজ হবে না, অবশ্যই বোকামির কাজ হবে। কি বলেন? আমাদের সময় এখানে যদি না বসতাম অবশ্যই চলে যেত।
শুক্রবার অফ ডে, এমন কাজে ব্যয় হয়ে যেত যেই কাজে আমার পরকালীন কল্যাণ তো হতোই না, দুনিয়াবি কোনো উপকার আসতো হতো না। চায়ের দোকানে বসে একসাথে সহকর্মী, বন্ধু বান্ধব, কলিগ বসে গল্প করে সময় আমরা কত নষ্ট করে দিই, কত নষ্ট করে দিই সময়। অথচ আপনি হিসাব করেছেন সময় একদিন এমনভাবে আপনার কাছে দামি হয়ে যাবে, তখন আপনি বেঁচে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলেও সময় আপনার ইচ্ছা অনুযায়ী আপনার জন্য অপেক্ষা করবে। করবে? প্রিয় উপস্থিতি, অতএব আমাদের জন্য উচিত আমাদের 24 ঘন্টা পার ডে কত মিনিট হয়, কত সেকেন্ড হয়, হিসাব করে করে ব্যয় করে, যে আমি এই সময়টা আমার যে গেল, আধা ঘন্টা সময় গেল, 1 ঘন্টা সময় গেল, এই সময়টাতে আমি কি অর্জন করতে পারলাম, এই সময়টাতে আমার আখিরাতের কি অর্জন হলো অথবা দুনিয়ার কি অর্জন হলো। দুনিয়াবি কিছু অর্জন হলেও তো হলো, কিন্তু যদি সময়টা এমনভাবে ব্যয় হয়ে যায়, না আখিরাত পেলাম না দুনিয়া পেলাম। দেখা যায় এই ধরনের অনর্থক কাজে আমাদের সময়টা ব্যয় হয়ে যায় বেশি। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের অবসর সময়গুলো যেন আল্লাহর রাস্তায় কাটে, দ্বীনের জন্য কাটে, এমন কাজে কাটে যেই কাজে, যে আমলের কারণে আপনার নেকির পাল্লা ভারী হবে, পরকালের পথকে আল্লাহ রাব্বুল আলামিন সুগম করে দেবে। পারবো তো ইনশাআল্লাহ? এটার জন্য করতে হবে এই ধরনের নেকির আলোচনা যেখানে হয়, বিশেষভাবে কোরআনের কথা, কোনো আলেমের সান্নিধ্যে, কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে, সংস্পর্শে সময় কাটানো। তাহলে আপনার সময়টা কাজে লাগবে, তাহলে আপনার দিনটা টিকে থাকবে। আমরা কেন সুনানে তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তার বর্ণিত ঘটনা, আন্নাহু মাররা বিআবি বকরিন হানজালা, হযরতে হানজালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। আবু বকরকে ডেকে বললেন, ইয়া আবা বকর নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। হানজালার ভিতরে একটা, বাহিরে আরেকটা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হানজালা, তোমার কি হয়েছে? তোমাকে তো দেখছি আমরা রাসূলের উত্তম আদর্শের অনুসারী একজন সাহাবী। হযরতে হানজালা বললেন, আমরা যখন নাকুনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা রাসূলের পাশে বসে থাকি, ইযাক্কিরুনা বিন্নার ওয়াল জান্নাহ, আমাদেরকে জান্নাতের কথা শোনান, জাহান্নামের কথা শোনান, কোন কাজ করলে জান্নাতে যেতে পারবো আর কোন কাজ করলে জাহান্নামে চলে যাব, কোন কাজ করলে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবো, এমন কথা যখন শোনান, কাআন্না রাকিয়াল আইন, যেন জান্নাত জাহান্নামের কথা শোনার পরে যেন মনে হয় আমাদের চোখের সামনে জান্নাত জাহান্নাম। এমন ভাবে তারা শুনতেন, এমন ভাবে যেন তাদের দিল, মন, তন সবকিছু একেবারে পরকালের দিক, এই জান্নাত দেখছে, এই জাহান্নাম দেখছে, জাহান্নামের ভয়াবহ গল্প। হযরতে হানজালার এমন অবস্থা শুনে ইসলামের প্রথম খলিফা, প্রথম মুসলিম পুরুষদের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি ইন্না লাকাযালিক, হে হানজালা, আল্লাহর কসম করে বলছি আমি আবু বকরের দিলের অবস্থাও এমন। অর্থাৎ আমি আবু বকর রাসূলের সামনে যখন বসা থাকি, রাসূলের পাশে যখন বসা থাকি, আমিও যেন জান্নাত জাহান্নাম চোখের সামনে দেখতে পাই,
অন্তরটা বিগলিত হয়ে যায়, মন তন দিল সবকিছু যেন পরকালের দিকে ধাবিত হয়ে যায়। আবার যখন মানুষের সামনে মিশি, ব্যবসা বাণিজ্য করি, পরিবারের সাথে উঠা বসা করি, তখন যেন ওই কথা আর মনে থাকে না। সাহাবা একরাম তাদের বেশিরভাগ সময় আমলে কাটতো না বদামলে কাটতো? বেশিরভাগ সময় তারা রসুলের আশেপাশেই থাকতো। কোনো ইবাদতে কাটতো, কোনো নেকির কাজে কাটতো। স্বাভাবিক জীবিকা নির্বাহের জন্য পরিবারের সাথে মিশতে হয়, এলাকায় ছড়াতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, কিন্তু করলে স্বাভাবিকভাবে আমলে একটু ঘাটতি আসবে। এটা তো স্বাভাবিক, আর ওটা করার দর্শনীয় না, দুনিয়া তো করবে। কিন্তু সাহাবা একরাম এতটুকুর জন্য হতাশ ছিলেন, এতটুকুর জন্য যে রসুলের কাছে থাকলে অন্তরের অবস্থা একরকম, আবার যখন ব্যবসা বাণিজ্য করি অল্প সময়ের জন্য তখন আর এক রকম হয়ে যায়। না জানি এটা মুনাফেক হয়ে গেলাম আমরা। এর জন্য হয়তো হতে পারে জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে, এই আশঙ্কা করছে। প্রিয় উপস্থিতি, সাহাবা একরাম আশঙ্কা করতেন আমাদের অবস্থা কি। আমরা তো সামান্য সময় দেই, 5 ওয়াক্ত নামাজের সময় কয় মিনিট, 15 মিনিট, আবার ইমাম সাহেবের দেরি হয়ে গেলে আবার সূরা কেরাত লম্বা হয়ে গেল, আজকে 20 মিনিট নামাজে লেগেছে। কতটুকু সময়? 4 রাকাত নামাজ পড়তে যদি 15 থেকে 20 মিনিট লাগে, আর 2 রাকাত আর 3 রাকাত বেতের এশার নামাজে একটু বেশি, সব মিলে জিলে আধা ঘন্টা। 5 ওয়াক্ত নামাজে তো আধা ঘন্টা সময় লাগে না প্রত্যেক ওয়াক্তে। 5 ওয়াক্ত নামাজে যদি আধা ঘন্টা করেও ধরি, 2.5 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা আল্লাহর জন্য দেওয়া বেশি না কম? একেবারেই কম। আসলে বের হওয়ার চিন্তায় থাকি, বের হলে আসতে চাই না। এই হচ্ছে আমাদের মনের অবস্থা। প্রিয় উপস্থিতি, সাহাবা একরাম সারাক্ষণ সর্বদা রসুলের আশেপাশে থেকেও তারা ইমানকে ঝুঁকিপূর্ণ মনে করেছেন। আর আমরা 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টাও না, সব মিলে জিলে দেখা যাবে 1.5 থেকে 2 ঘন্টা, বেশির থেকে বেশি। তারপরও আমাদেরকে হাজারো বলে আনতে হয়, আবার আসলে তাড়াতাড়ি বিদায় নেওয়ার চিন্তা করি। অর্থাৎ আমাদের ইমানের অবস্থা কোথায়? এই জন্য সময় দিনই কাজে যেন কাটে, দিনই কাজে যেন কাটে, আমল নামা ভারী হবে, এই চিন্তায় যেন কাটে। তাহলে আপনি আমি সফল মুমিন, তাহলে আপনি আমি পরকালে কিছু শান্তি পাবো আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক তাফসীরের সূরা তাহার আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, 83 নম্বর আয়াত। এই আয়াত থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত এর সারমর্ম আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘটনা উল্লেখ করেছেন, যে ঘটনাটির সারমর্ম হলো, যদি এলাকার মধ্যে কোনো আলেম না থাকে, যদি এলাকার মধ্যে কোনো আল্লাহওয়ালা না থাকে, যদি এলাকার মধ্যে পরিপূর্ণ হকের ধারক বাহক একজনও যদি না থাকে, তাহলে ওই এলাকাবাসী গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, এটা নিশ্চিত। বুঝতে পেরেছেন? একটা এলাকায় যদি একজনও আলেম না থাকে, হকের উপর প্রতিষ্ঠিত, কোরআন হাদিসের উপর নিজের জীবনকে পরিচালনা করে এমন একজন মানুষ যদি না থাকে, ওই এলাকার মানুষ ধ্বংস হবে, পথভ্রষ্ট হয়ে যাবে, এটা নিশ্চিত। এমনই একটি ঘটনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ঘটে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে যখন লোহিত সাগর পাড়ি দিলেন আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনায়, ফেরাউন মূসা আলাইহিস সালামের লস্করকে ধাওয়া করছিল,
ধরবে, ধরেই তাদেরকে হত্যা করে ফেলবে। সামনে দেখলেন বিশাল সাগর, লোহিত সাগর। এই সাগর মূসা আলাইহিস সালাম কিভাবে পাড়ি দিবেন? আর ফেরাউনও পেছন থেকে হাসতেছিল যে মূসা যেতে যেতে দৌড়াতে দৌড়াতে আর কোথায় যাবে, একেবারে সমুদ্রের পারে, সমুদ্র তো আর পাড়ি দিতে পারবে না, আটকে ফেলবে। যাই হোক, সেটা লম্বা ঘটনা। কিন্তু আল্লাহ তাআলার ইশারায় ওহী নাজিল করে দিলেন, মূসা তুমি তোমার হাতে থাকা লাঠি এই সাগরে নিক্ষেপ করো, বাড়ি দাও, এই সাগর দিয়ে আমি আমার পক্ষ থেকে কুদরতি রাস্তা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার লস্কর নিয়ে পার হয়ে গেলেন, ওই পারে চলে গেলেন। ওটা ছিল আরাক অঞ্চল, এই পারে ছিল মিশর, আর সেটা ছিল আরাক অঞ্চল। ওদিকে চলে গেলেন, আর ওই সাগরে ডুবে ফেরাউন এবং তার লস্কর বাহিনী সব নিমজ্জিত হয়ে মারা গেল। সেটা লম্বা ঘটনা। সিনাই পর্বত, বিশাল সিনাই মরুভূমি, বিশাল মরুভূমি, ওই পারে সেখানে মূসা আলাইহিস সালাম তার কিছু অনুসারী উম্মত তাদেরকে নিয়ে বসবাস করছিলেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন যে মূসা তুমি তুর পাহাড়ে আসো, তোমার সাথে আমার কথা হবে, দেখা হবে। হযরত মূসা আলাইহিস সালাম অনেক দিন ধরে আকাঙ্ক্ষা করছিলেন, আল্লাহ আপনার সাথে আমি কথা বলবো। তুর পাহাড়ে হযরতে মূসা আলাইহিস সালাম যাবেন আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহকে দেখবেন এমন একটা শখ নিয়ে। সেই তুর পাহাড়ে গেলেন। যাওয়ার পরে ওয়ালাম্মা যা সূরাতুল আরাফের 143 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ওয়ালাম্মা যা মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। মূসা আলাইহিস সালাম যখন আসলেন, তার রব তার সাথে কথা বললেন। তো আল্লাহকে দেখবে মূসা আলাইহিস সালাম, এটা তার স্বপ্ন, শখ। কিন্তু পৃথিবীতে থেকে আল্লাহকে দেখা সম্ভব না। ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে গায়েবের উপর, অদৃশ্যের উপর। কিন্তু আমরা দেখে বিশ্বাসী, অদৃশ্যের উপর বিশ্বাস করতে রাজি না। আল্লাহকে দেখি না, কেমন যেন মানতে মন চায় না। জান্নাত দেখি না, কেমন যেন বিশ্বাস রাখতে মন চায় না। জাহান্নাম দেখি না, কেমন যেন জাহান্নামের ভয় অন্তরে জাগে না। এই মুহূর্তে যদি ঘোষণা হয় বিশ্বরোড ফ্রি তেল বিতরণ করছে, একটা ঘোষণা হয়ে গেল মাত্র, ফ্রি তেল, সরকারি তেল বিতরণ চলছে, হুমড়ে খেয়ে মানুষ পড়বে কি পড়বে না? যেই ব্যক্তি বলল কতটুকু গ্রহণযোগ্যতা আছে তার, এতটুকু কেউ কেউ যাচাই বাছাই করবে, আর কেউ শোনা মাত্রই দৌড় দিবে। যারা দৌড় দিবে তাদেরকে যদি রাস্তা আটকে বলা হয় জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আছে, আল্লাহ আছে, ওই আল্লাহকে ভয় করো, জান্নাতের আশা রেখে জাহান্নামের ভয় রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ো, দৌড় দিয়ে আসবে মসজিদে? আসবে না। তো দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব আগ্রহী, দুনিয়ার ক্ষেত্রে খুব আগ্রহী, অথচ জানি ওই তেল নিয়ে রান্না বান্না করতে পারবো কিনা এই গ্যারান্টি দুনিয়ার কোনো বৈজ্ঞানিক দিতে পারবে? ওটার উপর আমাদের শতভাগ আস্থা, ছুটে যাই। অদৃশ্যের উপর বিশ্বাস রাখতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ তার সাথে কথা বললেন, কিন্তু আল্লাহকে একটু দেখতে মন চায়। হযরতে মূসা বললেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, আয় আল্লাহ, আপনার জাত সত্তাকে একটু দেখতে মন চায়, দেখান। ক্বালা লান তারানি, রব্বুল আলামিন বললেন কখনো আমাকে দেখতে পাবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। রব্বুল আলামিন বললেন আমার সত্তাকে দেখার প্রশ্নই তো আসে না। যদি আমাকে দেখতে চাও তাহলে আমার সৃষ্টি
পাহাড়ের দিকে তাকাও একটুখানি, পাহাড় যদি স্থির থাকে ফাসাউফা তারানি, তাহলে আমাকে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন পাহাড়ের দিকে তাকাও, তুর পাহাড়ে। পাহাড়ের দিকে তাকালেন, আল্লাহ তাআলা একটু তাজাল্লি, তার ঝলক চমক একটু দুনিয়ার মধ্যে নিক্ষেপ করলেন পাহাড়ে, সাথে সাথে পাহাড় জ্বলে সারখার হয়ে গেল আল্লাহর তাজাল্লিতে। আল্লাহর তাজাল্লিতে আল্লাহ বললেন এটা হচ্ছে আমার মাত্র একটা নিদর্শন, ঝলক। এই ঝলকের যদি দুনিয়ার এই অবস্থা হয়, আর আমি আল্লাহ যদি দুনিয়াতে নামি, দুনিয়াই তো থাকবে না, তুমি আমাকে দেখবে কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহর সৃষ্টি দেখা যাবে। আল্লাহর সৃষ্টি দেখা যাবে। এই যাত্রাবাড়ি ফ্লাইওভার করেছে কে? স্বাভাবিকভাবেই সাবেক প্রধানমন্ত্রী তিনি করেছেন, আমরা বলি, কিন্তু তিনি কি নিজ হাতে এটা করেছেন? না। অনেক যাত্রাবাড়ি এলাকার হাজার হাজার মানুষ পাওয়া যাবে যারা সাবেক প্রধানমন্ত্রীকে দেখেই নেই, নিজ চোখে দেখে নেই। তিনি করেছেন বলি আমরা, বিশ্বাসও করে, কেউ অস্বীকার করে না, তিনি করেছেন। এই তিনি করেছেন এই স্বীকারোক্তিটা কেন আসে? কারণ মানুষ তখন জেনেছিল তিনি সরকার, তার এবিলিটি আছে, তার ক্ষমতা আছে, তিনিই করতে পারেন এত বড়, ওই সময় আর কেউ করতে পারে। এমনি ভাবে একটা উদাহরণ দিলাম, এমনি ভাবে আমরা শক্তির বিবেচনায় বিশ্বাস করি যে তিনি আছেন। বুঝতে পেরেছেন? শক্তির বিবেচনায় বিশ্বাস করি তিনি আছেন, তার ক্ষমতা আছে, তার অস্তিত্ব আছে। দুনিয়ার এরকম অনেক কিছু, অনেক ব্যক্তিকে দেখি না, কিন্তু তার ফসল, তার ফলন আমরা ভোগ করি, দেখি। এটা দ্বারা বিশ্বাস করি তিনি আছেন। বাংলাদেশের কয়জন মানুষ ডক্টর ইউনূসকে দেখছে স্বচক্ষে? কিন্তু তিনি তো আছেন, এটা বিশ্বাস করি। তিনি এটা করতে পারেন, এই করতে পারেন, সেই করতে পারেন। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন দুনিয়ার কারো চোখে ধরা দেননি, দুনিয়ার অস্তিত্ব ঠিক থাকা পর্যন্ত তিনি ধরা দিবেন না, কিন্তু তার শক্তির প্রদর্শন ঘটিয়েছেন। পাহাড় আছে, আসমান আছে, সূর্য আছে, জমিন আছে, এত লক্ষ কোটি মাখলুক, গাছপালা সব কিছু আপন গতিতে চলছে। এটা তার ক্ষমতা ছাড়া সম্ভব ছিল না। বিশ্বাস করতে হবে আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে এই শিক্ষাটাই দিলেন যে আমাকে দেখতে চেয়েও না, তুমি আমার নিদর্শন দেখো, দেখে ওটার প্রতি ঈমান আনো, তোমার উম্মতকে উদ্বুদ্ধ করো। যাই হোক, এই তুর পাহাড়ে মূসা আলাইহিস সালামকে ডাকলেন, তাকে তাওরাত কিতাব দিবেন। 40 দিন অপেক্ষা করতে হবে, সেখানে তাওরাত কিতাব তাকে দিবেন। মূসা আলাইহিস সালাম তার কওমকে বললেন তোমরা আসতে থাকো, আমি একটু কারণ আল্লাহর সাথে সাক্ষাৎ তিনি অপেক্ষা করতে পারছিলেন না, তিনি দৌড়ে গেলেন তাড়াতাড়ি। তার উম্মত ওখানে ছিল, তার ভাই হযরত হারুন আলাইহিস সালামের তত্ত্বাবধানে দিয়ে গেলেন যে তুমি দেখে শুনে রাখবে। ওই গোত্রের মধ্যে মূসা আলাইহিস সালামের অনুসারীর মধ্যে এক ব্যক্তি ছিল সামিরী, নাম ছিল সামিরী। সে আসলে মুনাফিক ছিল, তার ভিতরে একটা বাইরে একটা। তার বাহ্যিক প্রকাশ করেছিল সে মূসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু ভিতরে ছিল নিফাকি, 2 নম্বর ভাওতাবাজি, প্রতারণা ছিল তার ভিতরে। এই সামিরী সে দেখলো যে মূসা তো আসতেছে না, মূসা নাই, আর তিনি হচ্ছেন এই উম্মতের কাণ্ডারি। তো এই সুযোগে আমি তার উম্মতকে পথভ্রষ্ট করব, গোমরা করব। একটা ফন্দি করলো। ফন্দিটা কি? কওমে মূসা, মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলল তোমাদের কাছে যে অলংকারগুলো আছে, অলংকার স্বর্ণ রূপা, এই অলংকারগুলো তোমরা এই জায়গায় নিক্ষেপ করো, ফেলে দাও, আমি একটা ম্যাজিক দেখাবো। তারা ফেলে দিল।
সামিরি তার কাছেও যে অলংকার ছিল সেটাও ফেলে দিল একটা গর্তের মধ্যে। ফেলে দেওয়ার পরে তার হাতে এক মুষ্টি মাটি, স্পেশাল মাটি, বিশেষ পাওয়ারের মাটি, সেই জানে কোত্থেকে আনছে, সেটা আমি পরে বলছি। এই মাটিও ওই স্বর্ণের মধ্যে নিক্ষেপ করল। সাথে সাথে এই স্বর্ণগুলোর দলা চাক্কা একটা বাছুর, গরুর বাছুরের আকৃতি নিল। গরুর বাছুর, এই স্বর্ণগুলো গলে জমাটবদ্ধ হয়ে একটা বাছুরের আকৃতি নিল। আকৃতি নিয়ে সেটার থেকে হালকা আওয়াজ আসতেছে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন ভিতরে হাওয়া থাকে, যখন ভিতরে হাওয়া থাকে এবং হাওয়া পাস হওয়ার জায়গা থাকে, তখন হালকা বাঁশির মতো একটা আওয়াজ হয়। এই যে বাঁশি যেটা দেখি, ভিতরে ফাঁকা থাকে, একদিকে চিকন থাকবে আর একদিকে আটকানো থাকবে, আবার কিছু কিছু ছিদ্র থাকবে। তো ওই চিকন রাস্তা দিয়ে যখন ফু দেয়, বাঁশিগুলো আওয়াজগুলো, বাতাসগুলো যখন হালকা হালকা চিপা দিয়ে বের হয়, তখন একটা আওয়াজ হয়। ওই স্বর্ণের চাক্কা দলা থেকে একটা বাছুরের আকৃতি ধারণ করলো, সেটা থেকে হালকা হালকা আওয়াজ আসতেছে। এই সামিরি বলল, ম্যাজিক দেখেছ? বলে, কি ম্যাজিক? যে তোমাদের মূসা তোমাদের রবের কাছ থেকে, প্রতিপালকের কাছ থেকে নাকি কিতাব নিয়ে আসবে, আল্লাহর দিকে ডাকবে, এক আল্লাহর দিকে, ইলাহ, অথচ রব তো এইখানে, এই যে দেখছো অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা মূর্তি অথবা বাছুরের আকৃতিতে একটা কিছু বের করে হালকা আওয়াজ আবিষ্কার করে সেটাকে কি বলল? যে এটাই তোমাদের রব, এটা ইবাদত করো, উপাসনা করো। মূসা তো গেছে তার আপন চিন্তায়, সে কবে ফিরে আসে না আসে, মূলত তোমাদের রব হচ্ছে এই। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, এসে দেখলেন এই অবস্থা, উম্মতের সব গোমরা হয়ে গেছে। আমি আল্লাহর পক্ষ থেকে তাওরাত নিয়ে আসবো, সেই তাওরাতের দাওয়াত তো দূরের কথা, তারা একটা বাছুরের উপাসনা করতেছে, অর্থাৎ আল্লাহ তাআলার শিরিকে তারা লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিনের শিরিকে লিপ্ত। ফারাজা মূসা ইলা কওমিহি গাদবান আসিফা। হযরতে মূসা আলাইহিস সালাম ফিরে আসলেন রাগান্বিত অবস্থায় আর আফসোস করতে করতে, হায় আমার উম্মত কি করলো এটা। ক্বালা ইয়া কওমি আলাম ইয়াইদুকুম রাব্বুকুম ওয়াদান হাসানা। হে জাতি, তোমাদেরকে কি তোমাদের রব উত্তম ওয়াদা দেননি যে কিছুদিন পরে তাওরাত নিয়ে আসবো, ওই তাওরাতের মধ্যে তোমাদের জীবনের সফলতা, কল্যাণ নিহিত রয়েছে। আফাতালা আলাইকুমুল আহদু আম আরাদতুম আইয়াহিল্লা আলাইকুম গাদাবুম মির রাব্বিকুম ফাআখলাফতুম মাওয়াইদি। তোমাদের কি ধৈর্য হয়নি? এত সময় তোমরা অপেক্ষা করতে পারোনি? তোমরা কি নিজের বিপদ নিজেই টেনে এনেছো? এমন কাজ করে ফেললে যে কাজের কারণে তোমাদের উপর শাস্তি অবধারিত। মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালু মা আখলাফনা মাওয়াইদাকা বিমালকিনা। তারা বলল, ও মূসা, আমরা তো নিজের ইচ্ছায় তোমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করিনি, বরং সামিরি নামক এক প্রতারক আমাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করেছে। ওই যে বললাম, এলাকায় যদি আলেম না থাকে, আল্লাহওয়ালা বুজুর্গ যদি না থাকে, তাহলে ভুল ভাল 6-9 বুঝিয়ে আপনার ঈমান হরণ করে ফেলবে। আপনি মনে করবেন এটাই মনে হয় ইসলাম, এটাই মনে হয় আসল বুজুর্গ। এই তার পিছনে ছুটলেই মনে হয় পরকালে শান্তি পাওয়া যাবে। আসে না? নাই? আসে না? এক ভাই, তিনি বলতেছিলেন, আমি অমুক বুজুর্গের কাছে যাই, সে তাবিজ দিলে খুব কাজ হয়ে যায়। এই পর্যন্ত যতটা উদ্দেশ্য নিয়ে গেছে, প্রত্যেকটা উদ্দেশ্য সফল হয়েছে। আচ্ছা বলেন, তাবিজে কাজ হওয়াটাই কি হকের মানদণ্ড? তার দেয়া তাবিজ কাজ হয়ে গেল, এই তাবিজে ফলপ্রসূ লাভবান হওয়া, এটাই কি আলামত ওই ব্যক্তি হকের উপর আছে? না। ব্যক্তিটা হকের উপর আছে কিনা আপনি মাপবেন কোরআন আর হাদিস দিয়ে। কোরআন আর হাদিস দিয়ে। এলাকার মধ্যে এমন একজন আল্লাহওয়ালা থাকতে হবে, যে আল্লাহওয়ালা হুবহু
কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, তার মাথা থেকে পা পর্যন্ত তাকালে বোঝা যাবে যে আমি সুন্নত অনুযায়ী চলি আর না চলি, এই বান্দা, এই বুজুর্গ, এই আলেম তার মাথা থেকে পা পর্যন্ত রসুলের আদর্শ পরিলক্ষিত হয়। রসুলের সুন্নত, এটা হচ্ছে হকের মানদণ্ড। মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্নত থাকা লাগবে। যদি আপনি পান তাহলেই বুঝবেন এই ব্যক্তিটা হক, এই ব্যক্তি একজন আদর্শবান, তার অনুসরণ করা যায়, সেই মূলত হকের উপর আমরা তার অনুসরণ করতে পারি, তার পিছনে ছুটতে পারি, তাহলে তিনি আমাদেরকে সঠিক পথের দিশা দিবেন, অন্য কেউ দিতে পারবে না। এবার যদি গান বাদ্যর আসর হয়, কেউ যদি তার তাবিজে কাজ হয়, তাবিজ দিলে সন্তান হয়, তাবিজ দিলে বিপদ দূর হয়ে যায়, তাবিজ দিলে চাকরি হয়ে যায়, কিন্তু সে রসুলের সুন্নতের অনুসারী না, রসুলের সুন্নতের অনুসারী না, তার কাছে পুরুষরা যেমন যেতে পারে মহিলারাও তেমন যেতে পারে, তার ওই দরবারে গানবাদ্যের আসর হয়, তাহলে ওই ব্যক্তিটা, ওই বুজুর্গ, আসলে কি সে বুজুর্গ? সে হকের উপর আছে? হযরতে মূসা আলাইহিস সালামের কওমকে গোমরাহ করে ফেলল। ফাআখরাজা লাহুম ইজলান জাসাদাল লাহু খুয়ার। এই সামিরি এমন একটা বাছুর তৈরি করলো, দেহ বিশিষ্ট, যেটা থেকে হাওয়া আসতেছে, আওয়াজ আসতেছে। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ারাউনা আল্লাহ ইয়ারজু ইলাইহিম কাওলা ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররা ওয়ালা নাফা। আর নির্বোধ, তোমরা কোনটা হক কোনটা বাতিল এটা চিনার যোগ্যতা তোমাদের নাই। এই বাছুরকে তোমরা আল্লাহ বললে কিভাবে? বাছুর একটু আওয়াজ করতে পারছে ঠিক, কিন্তু তোমরা যদি তাকে ডাকো, সেই ডাকের সাড়া দেওয়ার মতো ক্ষমতা আছে? এই বাছুর তোমাদের লাভও নিয়ে আসতে পারবে না, ক্ষতি সাধনও করতে পারবে না। অতএব যে কিছুই করতে পারে না, আওয়াজে রিপ্লাই দিতে পারে না, তাহলে সে আবার আল্লাহ হয় কিভাবে? সে আবার প্রভু হয় কিভাবে? সে ইলাহ হয় কিভাবে? এই যে যারা হিন্দু ধর্ম লালন করে তাদের অবস্থা এখন। ওইখান থেকে কিন্তু ওই যে গোমাতা, গরুকে যে মাতা বলে, এইটা থেকে তারা আবিষ্কার করেছে, তারা ওটাকে পূজা করে। অথচ একটা গরু, একটা মূর্তি, নিজের হাতে বানানো মূর্তি, সেটা তাদের না লাভ করতে পারে, না ক্ষতি করতে পারে, না তাদের কোনো উপকারে আসে, কোনোই কাজে আসে না। একটা ডাক দিলে শোনার ক্ষমতা নাই, সেটাকে তারা প্রভু মানছে, আল্লাহ মানছে। কিভাবে গোমরা হচ্ছে এই কওমে মূসা, যারা সামিরির কথা শুনে গোমরা হয়ে গিয়েছিল। হযরতে মূসা আলাইহিস সালাম সামিরে ডেকে বললেন, তুমি কি করলে? এটা, এই কাজ তুমি কিভাবে করলে? এই আবিষ্কারটা তুমি কিভাবে করলে? সামিরি বলল, ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি। আমি তো এমন জিনিস আবিষ্কার করেছি, আমি এমন এক অলৌকিক বিষয় দেখেছি যেটা আর কেউ দেখে নাই। সেটা কি? সেটা হলো, অর্থাৎ এই যে স্বর্ণরূপার অলঙ্কারের দলার ভিতরে আওয়াজটা আবিষ্কার করলো কিভাবে? রূহ ছাড়া, জান ছাড়া আওয়াজ করা সম্ভব? এটা থেকে আওয়াজ বের করলো কিভাবে? সামিরি বলতেছে যে যখন ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামকে ধাওয়া করছিল, মূসা আলাইহিস সালামকে পথ দেখানোর জন্য সহায়ক হিসাবে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম একটা ঘোড়ার উপর সাওয়ার হয়ে দৌড়াচ্ছিলেন, সামনে পথ দেখাচ্ছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই ঘোড়া যেখানে পা ফেলছিল ওইখান থেকেই যেন সাথে সাথে ঘাস, গাছপালা গজিয়ে উঠছিল। এর মানে সামিরি এটা লক্ষ্য করছে যে ওই ঘোড়াটা যেখানেই পা ফেলছে ওইখানের উর্বর ক্ষমতা বেড়ে গেছে, ওখানের উর্বর ক্ষমতা বেড়ে গেছে, ঘাস গজাচ্ছে, গাছ গজাচ্ছে। তো সামিরি ওইখান থেকে আবিষ্কার করলো, মনে হয় এই মাটির মধ্যে জীবন সঞ্চালনের ক্ষমতা আছে, এই মাটির মধ্যে জীবন দেওয়ার একটা ক্ষমতা আছে। নাহলে এই মাটি, ওইখান থেকে ঘাস তৈরি হয়ে যাচ্ছে, উদ্ভিদ উৎপন্ন হচ্ছে, এটা কিভাবে? সামিরি
ওই ওই জায়গা থেকে, এটা একমাত্র স্বামীরই লক্ষ্য করেছিল, অন্য কেউ লক্ষ্য করেনি, যার কারণে এ বলতেছে ফাকাবাজতু কবদাতাম মিন আসারির রাসূল, ফেরেশতা যেখানে পা ফেলেছিল সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আমি এই স্বর্ণ অলংকারের উপর নিক্ষেপ করলাম। এই স্বর্ণ অলংকারের মধ্যেও জীবন শুরু হয়ে গেছে। যেমন নাকি ওই মাটির মধ্যে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া পা লাগার সাথে সাথে মাটি থেকে ঘাস উৎপন্ন হয়ে গেছে, আমিও ওই মাটিটা এই স্বর্ণ অলংকারের স্তূপের মধ্যে দেওয়ার কারণে এখান থেকেও একটা জীবন প্রকাশিত হয়েছে। ওইখান থেকে আওয়াজ, ফানাবাযতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি, সে বলতেছে এটা আমার মনে 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 আমি নিজে গবেষণা করেছি, উদ্ভাবন করেছি। আল্লাহু আকবার। এই দেখেন, সাময়িক বাহ্যিক একটা রূপ দিয়ে সে কতগুলো মানুষকে গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে। এই জন্য প্রিয় উপস্থিতি, এরপরে সামিরির জন্য হযরত মূসা আলাইহিস সালাম বদদুয়া করেছেন যে ফাযহাব ফা ইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, যে তোমার শরীরে এমন একটা পচন ধরবে যে পচনের কারণে, দুর্গন্ধের কারণে তোমার শাস্তি হলো পৃথিবীর কোনো মানুষের কাছে তুমি পাত্তা পাবে না, কেউ তোমার কাছে আসতে চাইবে না, কেউ তোমাকে স্পর্শ করবে না, যেখানেই যাবে ডোন্ট টাচ মি, আমাকে ধরো না, মানুষও তোমাকে ধরতে চাইবে না, তুমিও চাইবে না মানুষ তোমাকে ধরো। মানুষ যদি তোমার গায়ে স্পর্শ করে তোমার ক্ষত আরো বেড়ে যাবে। এটা হচ্ছে তোমার দুনিয়ার শাস্তি। এইভাবে সামিরি কালে কালে জ্বলে 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 তার পচন পুরা শরীরে ছড়িয়ে পড়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। প্রিয় উপস্থিতি, আমরা এই পুরো ঘটনা থেকে কি শিক্ষা পেলাম? এক নম্বর শিক্ষা হলো যে একজন আলেমের, একজন আল্লাহওয়ালা বুজুর্গের অধীনে থেকেই নেক আমল করতে হবে। আলেম যদি আপনার দিক নির্দেশনায় না থাকে, আল্লাহওয়ালা বুজুর্গ যদি আপনার দিক নির্দেশনায় না থাকে, তাহলে বিভ্রান্ত হওয়ার, পথভ্রষ্ট হওয়ার প্রবল আশঙ্কা আছে, প্রবল আশঙ্কা আছে। বুঝতেই পারবেন না কিভাবে আপনাকে ছলে বলে কৌশলে প্রতারণা করে আপনার ঈমান হরণ করে ফেলে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ গোমরা হয়ে যাচ্ছে, মনে করছে যে আমরা তো একজন আলেমের তত্ত্বাবধানে আছি, কিন্তু সঠিকভাবে বিচার না করে পথে চলছে। এই যে দেখেন কাদিয়ানি, যারা কাদিয়ানি তারা কিন্তু দিন ধার্মিকতা শতভাগ পালন করে। তাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আর্থিক প্রতিষ্ঠান, প্রাণ ইত্যাদি সহ আরএফএল কত বিভিন্ন নামে তাদের প্রতিষ্ঠান, কোটি 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 টাকা এখান থেকে আর্ন করছে। এই টাকাগুলো কোন পথে খরচ করছে? আপনি আমার মতো সাধারণ মানুষকে, মুসলমানকে যারা হকের ওপর আছে, তাদেরকে ভুল ভাল বুঝিয়ে কাদিয়ানি বানাচ্ছে। তাদের অন্যতম একটা দাবি হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী না। নাউজুবিল্লাহ, আমাদের নবী শেষ নবী, এটা মানতে হবে। এটা যদি কেউ না মানে তার ঈমান থাকবে না। আর সে বুঝায় যে সে তো শেষ নবী না। কেন শেষ নবী না? কারণ তারপরেও এমন অনেক মানুষ আসবে যাদের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাবেন, ওহী পাঠাবেন। সেই হিসেবে তারা দাবি করে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে একজন নবী, তার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছে, ওহী পাঠিয়েছে। আমি তাদের বকশিবাজার, তাদের যে কেন্দ্র, সেখানে গিয়েছি। ভিতরে বিশাল মসজিদ, এই মসজিদের মধ্যে আপনার সামনে পর্দা ফিট করা। জুমার দিন এই ইরান থেকে না কোন দেশ থেকে তাদের যে মূল ইমাম, সে ভাষণ দেয়, খুতবা দেয়, আর এই পর্দাতে শো করে, মানুষজন শুনে এটাকে অনুসরণ করে নামাজ করে বাড়িতে চলে যায়। আর এটাকেই তারা হক মনে করছে, এটাকেই তারা সত্যের মাপকাঠি মনে করছে। এইভাবে লক্ষ লক্ষ মানুষ তাদের পিছনে গিয়ে নিজের ঈমানকে হারাচ্ছে। অতএব আমাদের চৌকান্নার সাথে দ্বীনের পথে অগ্রসর হতে হবে। পারবেন তো? ইনশাআল্লাহ। আর শুরুতে যে কথাটা বললাম, আমাদের সময় যেন কাজে লাগে, সময় যেন অপচয় না হয়, না দুনিয়ার ফায়দা না আখিরাতের ফায়দা, এমন কাজে যেন সময়টা ব্যয় না হয়।
মহামূল্যবান সময়। এই দামি সময়, দামি জিনিস দিয়ে দামি জিনিস কেনাটাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। আপনি স্বর্ণ অলংকার নিয়ে গেলেন বাজারে, বাজারে গিয়ে খুঁজতে থাকলেন পচা মাছ কোথায় পাওয়া যায়, পচা মাছ কোথায় পাওয়া যায়, বাসি শাকসবজি কোথায় পাওয়া যায়। তো মানুষ আপনাকে কি বলবে? বোকা বলবে যে স্বর্ণ নিয়ে আসছে আর কিনতে চাচ্ছে পচা মাছ। তো আমরা যদি মূল্যবান সময়টাকে অপথে অনর্থক কাজে ব্যয় করি, যেন ওই ব্যক্তির মতো যে সময় দিলাম মূল্যবান, নিয়ে নিলাম পচা মাছ। এই বুঝটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকল বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।